হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী। বাবা, আল্লাহ পাকের নিয়ামত। হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে আর কারোর সঙ্গে কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন। হুজরার মধ্যে বাড়িতে একটা স্পেশাল ঘর ছিল হুজুর কিবলা, ওই ঘরে বসে গোপনে নির্জুমে এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফজরে নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী নোয়া হুজুর পীর কেবলা পাশে এসে ওই মোনাজাতে শামিল হতেন। আল্লাহ নামে ডাকতেন। ও বাবা নাজমুস সাআদাত, মোনাজাত শেষ করেন। মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। দুনিয়ার কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, নোয়া হুজুর কিবলার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? কথা বলে? আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুককে ডাকলেন। আর কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। এদিকে আসেন। দুজনকে ডেকে আল্লাহ নবী কি দিয়েছিলেন? মোবারক মাথার পাগড়িটা দিলেন, ধরেন ধরেন। আর কি? গায়ের জুব্বাটা আল্লাহ নবী খুলে, গায়ের জুব্বাটা খুলে দিলেন, ধরেন বাবা হযরত আলী, বাবা হযরত ওমর ফারুক, আপনারা দুজনে আমি ইন্তেকাল হয়ে গেলে আপনারা মদিনা শরীফ থেকে চলে যাবেন। কোথায়? করন বলে একটি জায়গা আছে। কি নাম? করন বলে একটি জায়গা আছে। ওইখানে আমার একটা মুহাব্বতের উম্মত আছে। নাম কি বলো? সহি কথাগুলো শুনবেন না, বানাওটি গল্পগুলো, আসর মাতানো গল্পগুলো শুনবেন। যেটা হাদিস শরীফ কথা, সহি কথাগুলো শুনবেন না, ওইগুলো মনে রাখবেন না। আল্লাহ নবী ডেকেছিলেন, পোলে পানে জব্বাটা যে পাগড়া তাকে দেবে। কি নাম? এত দেরি করে পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে। পরীক্ষা দেবে, পাশ করবে, বড় বড় রসগোল্লা পাবে, টপাটপ উত্তর দিতে। কি নাম? হযরত ওয়াইস কেরানী। হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস কেরানী নামে তো কোনো সাহাবা দেখিনি, আমরা তো দেখিনি। আল্লাহ নবী কি বললেন? বাবা
জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো। বুড়ি মা অসুস্থ ছিলেন, ও মায়ের খেদমতে ছিলেন। কার খেদমতে? কথা বলে মায়ের খেদমতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমরা এত দূর দেশে যাব, ওনাকে চিনবো কি করে? আমরা তো কখনো দেখিনি। আল্লাহ নবী কি বলেছিলেন? তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে। কি রোগ? কুষ্ঠ রোগ। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল রাত্রিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস কারণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস কারণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন। আল্লাহ আমার ওয়াইস কারণীর শরীর থেকে কুষ্ঠ রোগের দাগটা মুছে দেন, রোগটা ভালো করে দেন। হাতের দাগটা যেন থাকে, হাতের দাগটা যেন থাকে। আপনার গিয়ে দেখবেন ওয়াইস কারণীর হাতে কুষ্ঠ রোগের দাগটা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম বলবেন, ওয়াইস কারণীকে বলবেন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার ওয়াইস কারণীকে আমি আমার মাথার পাগড়ি গায়ের জুব্বাটা দিলাম, আমার ওয়াইস কারণী যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস কারণী যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস কারণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? নবী উম্মতের জন্য দোয়া করতে ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে, ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আবার কি বলে দিচ্ছে? বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া নেবেন। কাদের ঘরে বলছে? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, যাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এখানে কি বলছেন? বাবা আপনারাও দুজনকে দোয়া নেবেন। কার কাছে? হযরত ওয়াইস কারণী। হযরত ওয়াইস কারণী সাহাবা নয়, তাবেঈন। তাবেঈনের কাছে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্তদের বলে দিচ্ছেন আপনারাও দুজনে গিয়ে ওনার কাছে দোয়া নেবেন, দোয়া নেবেন। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, আমাদের যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে দেখবেন আল্লাহর নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম দুআজহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নেই, আখেরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে বলে কবর পুজো,
মাজার জিয়ারতকে বলছে মাজার পুজো। পীরেদের মাজার জিয়ারত পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন কত রাকাত? এরা কথা বলে না তো। আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত। তাহলে ইবাদত কমছে না বাড়ছে? চিন্তা করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে গোসাইপুরে মা পেলে জানা জানা বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না। সব কটাই মরে কবরে চলে যাবে, কেউ বাঁচবে না। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে, এরা কেউ বাঁচবে না, এইটুকুটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম হলো না বেশি হলো? আল্লাহ রসুল কিন্তু এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে কেন? পূর্বের কারের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বের কারে জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ বেশি পেয়েছিল, আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, লেবারে কাজ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। এত কিছু করে পেটে খিদে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে না। পেটে যদি ভুখা থাকে নামাজ ভাল লাগবে? কথা বলে না। ইবাদত ভাল লাগবে? তাসবিহ ভাল লাগবে? ইসলামের বিনা হলো 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। কি গো? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আর একটা আছে, ওটা গোপনে আছে। ওটা কি? কি? অস্বীকার করছে, মানছে না। জাহাজে সফর করছে, পানি জাহাজ, সমুদ্রে পানি জাহাজে যেতে যেতে মাঝখানে যে পানির জাহাজটা দ্বীপে আটকে গেছে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। এ বেচারা ওই ভালো মানুষ আমলি আল্লাহর আলেম বান্দাটা ওই জাহাজে আটকে গেছে, অস্বীকার করেছে। হঠাৎ করে একটা জাহাজ এসে ওই জাহাজের কাছে ঠেকলো। এরা তো খিদেই মরে যাচ্ছে, না খেয়ে, না খেয়ে মরে যাচ্ছে তো। 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ খাওয়া নেই তো।
অন্য জাহাজ এসে খাবার নিয়ে এসে কি বলছে, কারা কারা খাবেন এদিকে আসে। সে আলেম বান্দা এসছে, ওকে ধরা দিচ্ছে না, যে অস্বীকার করেছিল ওকে বলছে যে আপনি সারা জীবনে যা নামাজ পড়েছেন, যা রোজা রেখেছেন, যা হজ করেছেন, যাকাত দিয়েছেন, তসবিহ তিলাওয়াত কলেমা পড়েছেন, ওইগুলো সব আমাকে দেন, আপনার জীবনে সব আমল দেন, আপনাকে দেবো। কি দেবে? খাদ্য সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, তারপরে খাবার দিয়েছে, খেয়েছে, আর কিছু বলেনি। পরবর্তীতে জাহাজ থেকে নেমে বাসায় এসেছে, এবার জিজ্ঞেস করছে, বলে ইসলামের বিনা কটা, ইসলামের বুনিয়াদ কটা? বলছে 5টা। আবার বলছেন 5টা? সেই জাহাজে আটকে গেছিলেন, আপনার সব তো দিয়ে দিলেন, 5টা আমল যা ছিল সব দিয়ে দিলেন, এক মুষ্টি খাবার দিয়েছি, ওই খাবারের বিনিময় সব আমল দিয়ে দিয়েছেন, তাহলে কটা হলো? কটা হলো? এখন আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের বয়স কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, লেবারে কাজ, মুঠেগিরি, মজুদদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাটা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতেদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুণ পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি, আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি, ওই একটা রাত সারা রাতই জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিরের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মতিকে রমজান শরীফ মাস দিয়েছি। এই রমজান শরীফ মাসে আপনার কোনো উম্মত যদি একটা নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব।
ও আমার প্যারা হাবিব, এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মতির মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবির নামাজ করাঘাত। আমাদের বয়স তো কম, এরা আমাদের আমলগুলোকে কি করেছে? কেটে কেটে কমিয়ে দিয়েছে। মানুষ তো নামাজ পড়েই না, মানুষ তো নামাজ পড়েই না। তবুও রমজান শরীফ মাসে ছেলে পেলে গুলো, যুবক গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে তবুও একসাথে মোবারক মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তবুও ছেলে পেলে গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। সেটা আবার কি করছে? কেটে কেটে। আবার দেখবেন নামাজ পড়ে এরম করে এইখানে হাত বাঁধে। কোথায় হাত বাঁধছে? বাপ দাদা 14 পুরুষ নাবির নিচে, নাবির উপরে হাত বাঁধলো, আর এরা হাত বাঁধছে এইখানে, এইখানে। হ্যাঁ বাবা, এখানে হাত বাঁধে তো মেয়েরা। কারা হাত বাঁধে? কথা বলছেন না? এখানে হাত বাঁধে কারা? মেয়েরা। কেন? মেয়েদের পর্দার ব্যাপার আছে, মেয়েদের পর্দার ব্যাপার আছে। পর্দা বোঝেন না? পর্দা বোঝেন না? আবার কি করছে? তারিমা বেঁধে পা দুটোকে ফাঁক করে, মানে দুটো করে মুসল্লির জায়গা, দুটো মুসল্লির জায়গা কজন? একজনে নিচ্ছে। আবার কি করছে? ওর পাটে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। এবারে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। ওর বাপের বয়সের, ওর দাদু নানার বয়সের মানুষ পায়ের সাথে পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, সালাম করে মাফ করবে, মাফ করবে। আর এরা নামাজের ভিতরে পা ঠেকিয়ে দিচ্ছে, মানে পাক্কা বেয়াদব বানিয়ে তবে ছাড়ছে। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদত আঙুলটাকে এরম করে, শাহাদত আঙুলটাকে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আমি বলছি মিলিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সাবধান, খুব সাবধান। আবার কি বলছে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আমার ভাইজানরা, বাপজানেরা, আখির জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না, আরো খারাপ হবে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের পথ। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড়, জবলে সালা। মদিনার বড় পাহাড়ের নাম কি? জবলে
সালা পাহাড়। এই জাবলে সালা পাহাড়ের গুহায় নবী আমার একা গিয়ে নির্জমে নীরবে ওই গুহার ভিতর আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মাত উম্মাতিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মাতিরা বড় সিয়াকার। আমার উম্মাত উম্মাতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল সাহেব পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল সাহেব, জান জানকে আমার হাবিবকে শুনিয়ে দিন, হাবিবকে কাঁদতে মানা করুন। হাবিব কাঁদলে পরে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব যখন কাঁদে আমি স্বয়ং আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। জিবরাইল, আমার হাবিব যখন কাঁদে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যাই। আমার হাবিবকে কি কথা বললে খুশি হবে, হাবিবকে কিভাবে ভোলাবো, তার কান্নাটা কি করে বন্ধ করব? যা আমার হাবিবকে শুনিয়ে দেন। হাবিব কাঁদতে মানা করুন, সিজদাতে মাথা উঠাতে বলুন। আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম। আমার পেয়ারা হাবিবকে আমি আল্লাহ হাউজে কৌসার দান করে দিলাম। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হাউজে কৌসার হযরতে আদম শফিউল্লাহকে আমি দিই নাই, হযরতে নূহ নবীউল্লাহকে দিই নাই, হযরতে দাউদ ও খলিফাতুল্লাহকে দিই নাই, হযরতে मूसा कलीमुल्लाहকে দিই নাই, হযরতে ঈসা রূহুল্লাহকে দিই নাই, হযরতে ইসমাঈল ও জবিহুল্লাহকে দিই নাই, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে দিই নাই। আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আমি আমার প্যারা হাবিবকে দিয়েছি। কিয়ামতে কঠিন হাসরের দিন একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা দুনিয়ার কত বছর? 50,000 বছর। উঠে দেখবেন আপনার বয়স কত, কিয়ামতের দিনে দেখবেন 20 মিনিট সময়। কিয়ামতের 20 মিনিট দুনিয়ায় বেঁচেছিলাম, কিয়ামতের আধা ঘন্টা দুনিয়ায় বেঁচেছিলাম, কিয়ামতের 10 মিনিট বেঁচেছিলাম। একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আধ হাত উপরে আল্লাহ পাক সূর্যটাকে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে। সূর্যের তাপে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার ঘিনুটা, মাথার মগজটা গলে তরল হয়ে যাবে। এই মাথা ঘিনুটা ব্রেন মগজটা গলে গলে কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। পিপাসা চোটে গালের জিহ্বাটা
কুকুরের মতো লম্বা হয়ে ঝুলবে, কারো কারো গালের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বা ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করবে। গোটা কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে পিপাসায় কাতর হয়ে ছুটোছুটি ছুটোছুটি করবে, পানি 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 পানি। যত কঠিন কষ্ট হোক মানুষ আর মরবে না, মরণকে আল্লাহ সবাই করে দেবেন, আর মরবে। যত কঠিন কষ্ট মরে যাবে না। কাফেররা জাহান্নামে, চিরকাল জাহান্নামে, মুমিন বান্দা বেহেশতে যাবে, চিরকালই বেহেশতে যাবে, মরণ আর হবে না। গোটা কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে কান্নারও লুটে যাবে, পিপাসায় কাতর হয়ে পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। ওই কাউসার হাউজের পানি নিজে হাতে করে আপনি আপনার ওই কঠিন আসরের দিনে আপনার উম্মতি দিগকে নিজে হাতে পান করাবেন। জোরে বলুন। জোরে হলো না? আর একটু জোরে হবে না? ও আমার প্যারা হাবিব, আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর তাকে আর পানির পিপাসা লাগবে না। আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতিরা পান করবে 50,000 বছর, তার শরীরে ওই সূর্যের প্রখর তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন। জোরে হবে না? একমাত্র আমার নবীর উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য দেননি আল্লাহ। হযরতে আদম নবী থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি নবীরা আমার নবীর কাছে চেয়ে চেয়ে নবীরাও কাউসার হাউজের পানি পান করবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর উম্মত আমরা হয়েছি খুশি না বেজার? খুশি না বেজার? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী গোসাইপুর গ্রামবাসী গণ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবান গণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামান। বাবা আজকে গোসাইপুর গ্রামে এসেছি পুরপুরা শরীফ থেকে। আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে, বিভিন্ন ভেজাল কথা বলেন, যদি বেয়াদবি করে আপনার কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলছেন না? তামাশা দেখবে? ভেজাল আছে না নাই? কে মানে না মানে মত বুঝি না। আপনারা যে আমার দাদর মুরিদের ছেলে হয়ে থাকে, আমার দাদর কলিজার টুকরা 5 হুজুর কেবলা মুরিদ বা মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদর খলিফাজি মুরিদের ছেলে হয়ে থাকে, সর্বপ্রথমে ছুটে এসে যাই থাক, সর্বপ্রথমে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি?
আমার সিলসিলাটা আলেম মৌলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। হ্যাঁ বাবা, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, তার মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার গোটাইপুর আমার পাড়াতেও যেন না ঢোকে। কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? দুনিয়ার বুকে রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নাড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার আহলে হাদিস, আবার হেজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষগুলো থাকবে। আর হেজবুল্লাহ দল, আহলে সুন্নাতুল জামাতের দলের মানুষ দুনিয়ায় থাকবে না এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না? থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। গোসাইপুর গ্রামবাসী গণ, গোসাইপুর গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় ওলামাই কেরাম গণ, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, নারাই তাকবীর। হাত নামা আমার ভাইজানরা, বাপজানেরা। সব জায়গায় পিন 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 করলে হবে না। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? জায়গা বিশেষে আমাদেরকে একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করু। জোরে বোন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।